পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বর্ণকারের ব্যবসা হালাল নাকি হারাম? দেখুন, প্রত্যেকটি ব্যবসা যদি হালাল উপায়ে করা হয়, কোরআন হাদিসের নির্দেশনা মেনে যদি সেটা করা হয়, তাহলে এটা হালাল। যদি কোরআন হাদিসের নির্দেশনার বাইরে এটা করা হয়, তাহলে অবশ্যই এটা হারাম। এখন স্বর্ণের ব্যবসায় বহু মানুষ প্রয়োজনের অতিরিক্ত খাদ মিশিয়ে অতিরিক্ত লাভ করার জন্য এটা করে থাকে। দেখুন, আমাদের কাছ থেকে যেমন একজন কারিগর, সে যেমন স্বর্ণের মেকিং চার্জটা নেয়, অর্থাৎ তৈরি করার তার যে মজুরি সেটাও সে নেয়। আবার দেখা যায় ওর সাথে যে এক্সট্রা খাদ মিশায় সেটার দামও সে তার স্বর্ণের ভিতরে স্বর্ণের দাম হিসেবে ধরে নেয়। এই ধরনের ব্যবসাগুলি, এগুলি হচ্ছে বলা যায় যে এই প্রত্যেকটাই হচ্ছে প্রতারণামূলক। কারণ খাদ মিশাবে নিশ্চয় অন্য একটা ধাতু তার সাথে মিলিয়ে ও ডিজাইনটা করবে। তাছাড়া স্বর্ণ বাঁকা করা কিংবা স্বর্ণটাকে সুন্দর করে ডিজাইন করাটা, এটা শুধু স্বর্ণ দিয়ে হয় না। এখন বাধ্যগত কারণে সেখানে কিছু খাদ মিলাতে হয়। এখন এই খাদ মিলাতে গিয়ে দেখা যায় যে খাদের দাম হচ্ছে হয়তোবা দেখা যায় 5,000 টাকা ভরি। যে খাদ মিশানো হচ্ছে, ব্রোঞ্জ হোক বা এই জাতীয় যে সমস্ত খাদগুলি মিলানো হয়, তার ভরি হচ্ছে 5,000 টাকা। কিন্তু এখন স্বর্ণের ভরি হচ্ছে 1,10,000, 11,000, 12,000, 15,000 টাকা। দেখা যায় সেই স্বর্ণের দামে, 22 ক্যারেট স্বর্ণের দামে খাদের দামটা নিয়ে নিচ্ছে। তাহলে এটা তো প্রতারণা, এটা তো অন্যায়। কারণ তার যতটুকু লাগছে ততটুকু সে মূল্য নেবে, যতটুকু স্বর্ণ যতটুকু খাদ সে মিলাইছে ততটুকু সে মূল্য নেবে। কিন্তু দেখা যায় একটা স্বর্ণ তৈরি করার পরে, একটা গহনা তৈরি করার পরে, পুরো গহনাটা ওজন করার পরে যতটুকু দাম হয় ততটুকু স্বর্ণের হিসেবেই নিয়ে নেয়। এই ব্যবসাটার মধ্যে এই প্রতারণা রয়েছে। এখন কোনো মানুষ যদি এই প্রতারণাটাকে বাদ দিয়ে, ঠিক আছে, খাদের দাম যদি 10,000 টাকা ভরি হয়, প্রয়োজনে সে আরো 5,000 টাকা বাড়িয়ে নিক, ভরিতে 10,000 টাকা ভরি নিক। একটা স্বর্ণের তাদের ক্রয় মূল্য হচ্ছে দেখা যাচ্ছে 80,000 টাকা ভরি, সে সেখানে বিক্রি করতেছে 1,10,000 টাকা ভরি। এই ধরনের জুলুমগুলি মানে যারা ব্যবসায়ী তারা এটা করছে। সুতরাং এই ধরনের জুলুম ব্যতিরেকে যদি সৎভাবে হালালভাবে এই ব্যবসা করা যায় তাহলে করতে হবে, না হলে এই ব্যবসা বাদ দিতে হবে। আর সর্বোপরি এখানে আরো একটা যেটা সমস্যা, সেটা হলো, দেখুন, আপনি বিদেশ থেকে তৈরি যে চেন কিনে নিয়ে এসছেন, অথবা তৈরি কোনো গহনা বিদেশ থেকে আপনি সরাসরি ইম্পোর্ট করেছেন। এবার আপনার ইম্পোর্ট খরচ, আপনার ইনভেস্ট সব মিলিয়ে আপনার কস্টিং একটা হবে, তার উপরে আপনি কত % লাভ করবেন সেটা আপনি করেন। কিন্তু দেখা যায় যে এখানে স্বর্ণ ব্যবসায়ীরা দুই ধরনের লাভ করে। এক নম্বর হলো যে সে তার ইম্পোর্ট খরচ, তার যে ইনভেস্ট আছে তার জন্য একটা মূল্য নির্ধারণ করা, এবং সব মিলিয়ে একটা কস্টিং হিসাব করার পরে সে কত % লাভ করবে এটা হিসাব করছে। এই দিক দিয়ে একটা লাভ করছে। আবার সে কি করছে, এই যেহেতু একটা বলা যায় যে বাহির থেকে তৈরিকৃত একটা গহনা, সেই গহনার উপরে আবার অতিরিক্ত একটা মেকিং চার্জ বসাচ্ছে, সেটা 2,000 হোক 5,000 হোক যাই হোক না কেন, এটা তো এক্সট্রা। এই এক্সট্রা বসানোটাই তো তার জন্য ঠিক নয়। কিন্তু আমরা বাধ্য হয়ে, দেখা যায় যে এই জুয়েলারদের কাছে আমরা বাধ্য হয়ে আমাদেরকে এই জুলুমের শিকার হতে হচ্ছে। সুতরাং এই ধরনের প্রতারণা, এই ধরনের জুলুম যদি না থাকে তাহলে নিঃসন্দেহে এই ব্যবসা করা যেতে পারে। প্রশ্ন করছেন ভাই হযরত আলী। তার প্রশ্ন হচ্ছে যে, আমরা 4 ভাই এবং আমার পিতা, আমরা এই মোট 5 জন মিলে একটি গরু কুরবানি করতে পারবো কিনা? ভাই, প্রথমেই বলে নেই যে দেখুন, কোরবানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আপনার সামর্থ্য আছে কিনা। আপনার যদি একটা গরু কোরবানির সামর্থ্য থাকে, আপনি একটা গরু কোরবানি করেন। আপনার যদি একটা গরু কোরবানি করার সামর্থ্য না থাকে, আপনি একটা ছাগল কোরবানি করেন। সুতরাং আপনি সামর্থ্যের দিকে খেয়াল করে আপনি ইবাদতটা করবেন। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের ইবাদতটা হয়ে যায় গোশত নির্ভর, অর্থাৎ কতটুকু গোশত হবে, আমি এই গরু কোরবানি করলে আমার লাভ বেশি না ছাগল কোরবানি লাভ বেশি, সেইটাই মানুষ মানে লাভের চিন্তাটা করে, যে ইবাদতটাকে প্রাধান্য না দিয়ে বরং সে গোশত কতটুকু হবে সেটাকে প্রাধান্য দেয়। এখন আপনারা 4 ভাই, আপনার আব্বা মিলে একটা গরু কোরবানি করবেন, সেটা না করে আপনারা কি প্রত্যেকে একটা করে ছাগল কোরবানি করলে এটা আপনার জন্য উত্তম নয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কোরবানি চলে এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে একটা মহান মেষকে আমি হাদিয়ে দিলাম, পেশ করলাম। তাহলে একটা মহান দেহ, একটা মহান জীব, একটা মহান প্রাণী, একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে তিনি দান করলেন।
আমরাও প্রত্যেক আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা একটা প্রাণী আল্লাহর ওয়াস্তে কোরবানি করি, তাহলে এটা আমার ইবাদত, আপনি ইবাদত মনে করে আপনি এটা করবেন। এখন যদি কাউ এই সমর্থন না রাখেন যে একটা তার পক্ষে করা সম্ভব নয়, তখন আপনার জন্য আমার পরামর্শ সেটা হলো এই, আপনি পুরো টাকাটাই আপনার 4 ভাই মিলে বাপকে দিয়ে দেন। বাপ পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানিটা হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার এই ভাগা কোরবানি করা কিংবা আরেকজনের সাথে শরীক হওয়া কিংবা অন্য কিছু করা, এটা থেকে আমরা দূরে থাকি। বরং আমরা একটা প্রাণী আল্লাহর ওয়াস্তে ইবাদতের উদ্দেশ্যে আমরা এটা করার চেষ্টা করি, তাহলে আমার ইবাদতটা আল্লাহর কাছে যথাযোগ্য হবে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরবানি পেশ করেছিল। হাবিল ছিল সে মেষ চারক, আর কাবিল ছিল সে শস্য উৎপাদন করত। হাবিল উত্তম মেষ আল্লাহর রাস্তায় কবুল করলো, আল্লাহর রাস্তায় কোরবানি করলো, মানে তারা তো পেশ করতো আর আগুন এসে পড়িয়ে দিত। আর কাবিল জেন তেন করে এক কিছু পেশ করলো, দেখা গেল হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। এই কবুল না হওয়ার পিছনে রাগ ছিল কাবিলের, যে কারণে ভাইকে হত্যা করে ফেললো। তো আমরা আল্লাহর কাছে জিনিসটা পেশ করব, সুতরাং আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার ততটুকু সামর্থ্য দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিনিসটা পেশ করার চেষ্টা করি, তাহলে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাঁটুর ব্যথা কিংবা মাজার ব্যথার কারণে অনেকেই নামাজ পড়ার সময়, সালাত পড়ার সময় চেয়ারের সহযোগিতা নিতে হয়। সেক্ষেত্রে অনেকেই মসজিদে ঢুকেই সরাসরি সালাত পড়ার উদ্দেশ্যে চেয়ারে বসে পড়ে, আবার কেউ কেউ কাতারের মাঝখানে গিয়ে বসে। এরকম সলাতে চেয়ার ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে, যদি এগুলো একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। দেখুন, সালাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য প্রত্যেকটি ইবাদত তিনি সহজ করে দিয়েছেন। এখন ইবাদত সহজ করতে গিয়ে মানুষ এতটা সুযোগ সুবিধা গ্রহণ করে যে অনেক ক্ষেত্রে সে মানে অপ্রয়োজনীয় সুযোগগুলি সে গ্রহণ করতে চায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো, অর্থাৎ সাধ্যমতো ইবাদতের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমার বসে সালাত আদায় করার মানে সুযোগ আছে কিনা, সক্ষমতা আছে কিনা, কিংবা আমার দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা আছে কিনা, এই বিষয়টা তো আল্লাহ ভালো জানেন। এখন যার দাঁড়িয়ে সালাত আদায় করার মতো সক্ষমতা আছে, তিনি যদি বসে সালাত আদায় করেন, তাহলে নিশ্চয়ই ফরজ সালাত তার আদায় হবে না। অনুরূপভাবে কেউ যদি রুকু সেজদা স্বাভাবিকভাবে করার সক্ষমতা তার থাকে, কেবল সেজদা করার ক্ষেত্রে, কেবল তার মাটিতে বসার ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে সে চেয়ারে বসে সেজদা করতে পারে বা রুকু করতে পারে। যেহেতু অনেকেই আছে এমন হাঁটাচলা করতে সমস্যা হয় না, কিন্তু মাজা ভাঁজ করে, কোমরটাকে ভাঁজ করে রুকু করা কিংবা হাঁটুটা ভাঁজ করে সেজদা করা, এইটা তার জন্য অত্যন্ত কষ্টকর। সেক্ষেত্রে সে চেয়ারে বসে সালাত আদায় করতে পারে, তা কোনো সমস্যা নাই। কিন্তু সারাদিন সব কাজই আপনি করতে পারছেন, মসজিদে আসলে চেয়ারে বসবেন, চেয়ারে শরণাপন্ন হবেন, প্রয়োজনের ব্যতিরিক্ত, প্রয়োজন ছাড়া যদি কেউ এভাবে চেয়ার ব্যবহার করে, তার ফরজ সালাত হবে না। সুতরাং আমরা এই ক্ষেত্রে যদি অপারগ হই, তাহলে চেয়ারে বসি বা টুলে বসি বা অন্য কোনো জায়গায় অন্যভাবে বসি, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু যিনি সক্ষম তিনি যেন চেয়ারে বসার চেষ্টা না করেন। আর এক্ষেত্রে আমরা যে ভাইয়েরা অক্ষম আছেন কিংবা যারা চেয়ারে বসে সালাত আদায় করতে বাধ্য, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো, সেটা হলো এই যে আপনার চেয়ার রাখার কারণে, আপনার কারণে যেন অন্য মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা বিশেষ করে আপনাকে খেয়াল রাখা উচিত। আপনি কাতারের কোন জায়গায় বসলে অন্য মাঝদার সমস্যা হবে না, সেই বিষয়টা আপনার বোঝা উচিত। হ্যাঁ, আপনি আগে আসলে আপনার আগে বসাটার এটা সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এই সুযোগ আপনার আছে, কিন্তু আর একজনের সালাতে বিঘ্ন করার এই ক্ষমতা আপনার নাই, এই অধিকার আপনার নাই। তাহলে অন্য সালাতে যেন বিঘ্ন না ঘটে, কাতারে যেন সমস্যা সৃষ্টি না হয়, সেটা দেখে যেখানে দাঁড়ালে অন্যদের সমস্যা না হয়, সেই জায়গায় দাঁড়ানোটা আমাদের জন্য অবশ্যই জরুরি। খেয়াল করে ওই ধরনের জায়গায় দাঁড়াটা বা ওই ধরনের জায়গায় বসা আমাদের জন্য জরুরি। আশা করি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মাথার চুল পড়ে যায়, এখন সেখানে পরচুলা লাগালে অথবা বিভিন্ন সময় দাঁত পড়ে যায়, সেখানে নকল দাঁত লাগালে এটা সৃষ্টির পরিবর্তন কিনা এবং এটা লানতের কোনো কাজ কিনা? হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, আমাদের অনেকেরই বিভিন্ন কারণে অনেক সময় দাঁত পড়ে যায়। এখন দাঁত পড়ে গেলে কিংবা দাঁত ভেঙে গেলে সেক্ষেত্রে দাঁত লাগানোটা জরুরি, কারণ মানুষকে বাঁচতে হলে, জীবন ধারণ করতে হলে কিছু খেতে হয়, আর এই খাওয়ার জন্য দাঁতটা একটা আবশ্যকীয় বিষয়, জরুরি বিষয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সাহাবীরা এই দাঁত বাঁধাই করা, এমনকি স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করার ব্যাপারটাও আল্লাহ রাসূল অনুমোদন করেছেন। কারো যদি সামর্থ্য থাকে বা সুবিধা হয়, তাহলে দাঁত নাক স্বর্ণ দিয়ে বাঁধাই করতে পারেন। আগে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে দেখো যে হাত পাও কেটে যেত, মানুষের নাক কেটে যেত, দাঁত ভেঙে যেত, তো সেক্ষেত্রে দাঁত বাঁধাই করা
কিংবা নাক বাধাই করা না, স্বর্ণ দিয়ে বাধাই করা পর্যন্ত হাদিসে অনুমোদিত। সুতরাং আমরা এটা করতে পারি। তবে যাদের চুল পড়ে যায়, চুলটা এমন কোনো বিষয় নয় যে চুল না থাকলে তার জীবন ধারণ করাটা কষ্টকর হয়ে যাবে। সে কারণে চুলের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরচুল ব্যবহার করার কোনো অনুমোদন দেন নাই। পরচুলাটাকে তিনি বরং নিষিদ্ধ করেছেন, এবং এটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার জন্য লানত করেছেন। সুতরাং পরচুলা ব্যবহার করা আর দাঁত লাগানো এটা এক জিনিস নয়। কারণ দাঁত না থাকলে খাওয়া যায় না, কিন্তু চুল না থাকলে কোনোই সমস্যা হয় না, জাস্ট দেখতে একটু খারাপ লাগে এই যা। তাহলে আমরা সেক্ষেত্রে যারা পুরুষ মানুষ তারা আমরা টুপি ব্যবহার করতে পারি, তাহলে আমার চুল আছে কি না আছে এটা খুব একটা বোঝা যাবে না। আবার যারা মহিলারা আছেন তারা তো সাধারণত স্কার্ফ পরে, নেকআপ পরে তারা বিভিন্নভাবে ঢেকে থাকেন, সুতরাং বাইরে তো এটা প্রকাশ হওয়ার বিষয়ই নয়। সুতরাং আমরা এখানে পরচুলা ব্যবহার করার চেষ্টা করব।